আদেশ। মন দিয়ে শোন, তোদের কাছে আমি একটা অতি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি। এই জিনিসটার খেয়াল রাখতে হবে, পাহারা দিতে হবে তোদের। কোনো মনীষী, কোনো প্রাণী যদি এর কাছেও আসে, শেষ করে দিতে হবে। মনে রাখিস, যদি আমার আদেশ অমান্য করেছিস তাহলে আমি তোদেরই শেষ করে দেব, শেষ করে দেব তোদের। যথা আজ্ঞা রানীমা। আমার বাচ্চাকে বাঁচাও। এই বিষ মানে আমি ওই হিংস্র পশুকে বধ করব। আচ্ছা, আপনারা কুমারকে কে ওই হিংস্র পশুর সাথে দেখেছেন? আমরা দেখিনি যুবরাজ। কেউ দেখেননি? আমরা কি করে ওই হিংস্র পশুর হাত থেকে বাঁচবো সেনাপতি মশাই? জানি না, আমরা বাঁচতে চাই। কিন্তু মহারাজকে এই খবরটা এখনই দিতে হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে মহারাজের কাছে যাবো। সবাই মিলে যাবো। আমরা ওই হিংস্র পশুর হাত থেকে বাঁচতে চাই। চলুন চলুন। চলুন সবাই। চলুন চলুন। তুমি কি ভেবেছো আমি এই পাত্রে বন্দি আছি বলে আমি কিছুই জানতে পাচ্ছি না? টঙ্কার সব জানে। তুই কি করে জানলি? আমার মায়া শক্তির সাথে পাল্লা দিতে পারে এমন কেউ এখনো জন্মায়নি। কুমারের বাধা অনেকটাই কেটে গেছে।
এবার আমাকে আমার খেলা শুরু করতে হবে। আর সময় নষ্ট নয়, এবার আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে হবে। কুমারের হৃদয় আমাকে আমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। কিন্তু সে হৃদয় তো কটকটি। তুষার দেশের দুই অতিকায় ভয়ঙ্কর তুষার মানবের পাহারায় রাখা আছে। তুই এটাও জানিস? মহারাজ, 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 আমাদের রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন। ওই ওই হিংস্র পশু, ওই হিংস্র পশু আমাদের সমস্ত গ্রাম তছনছ করে দিয়েছে মহারাজ। কত মানুষকে যে আহত করেছে তার ঠিক নেই। এমনকি এমনকি এই শিশুটিকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল মহারাজ। আমাদের রক্ষা করুন মহারাজ। যে পশু একটা শিশুকেও রেহাই দেয় না, না জানি সে আমার কুমারের কি অবস্থা। কিছু হবে না, কুমারের কিছু হবে না। আচ্ছা আচ্ছা, আপনারা আমার কুমারের কোনো সন্ধান পেয়েছেন? না মহারানী, ওই হিংস্র জন্তুর কাছে কুমারকে কেউ দেখেনি। কুমার হয়তো গভীর জঙ্গলে আত্মগোপন করে আছে। হয়তো সে আহত, তাই সে আসতে পারেনি। কিন্তু আমাদের এখনই গভীর জঙ্গলে প্রবেশ করতে হবে। কিন্তু এই হিংস্র পশু যে জঙ্গলে আশ্রয় নিয়েছে মহারাজ, আমরা জঙ্গলে প্রবেশ করলেই ওই পশু আবার আক্রমণ করবে। ওই পশুকে আমাদের হত্যা করে জঙ্গলে প্রবেশ করতে হবে। কিভাবে হত্যা করবেন যুবরানী? আমরা ওই পশুকে লক্ষ্য করে বিষাক্ত তীর মেরেছিলাম, তাতেও মরেনি। সে কি পশু এতটা হিংস্র? মহর্ষি, মহর্ষি, আপনি দয়া করে গণনা করুন কিভাবে ওই হিংস্র পশুকে মারা যায়। কোনো উপায় কি নেই? আপনি দয়া করে গণনা করুন মহর্ষি। কুমারের হৃদয় এমন জায়গায় আমি লুকিয়ে রেখেছি, কেউ কোনোদিনও তা খুঁজে পাবে না। দুই শুভ শক্তি, কুমার আর কিরণমালা, ওদের মিলন কোনোদিনও সম্ভব নয়। আমি তাহলে তোমার একটা বড় উপকার করলাম, বলো। তা করেছ। এই প্রথম কুমারকে দানবে পরিণত করতে যে তরল বিষ আমাদের দিয়েছিলে, সেটা দিয়ে সত্যিই তুমি উপকার করেছো। আর তুমিও তো দেখছি তোমার রূপ, যৌবন, শক্তি সব ফিরে পেয়েছো। তা পেয়েছি। এবার যে তোমাকে তোমার প্রতিশ্রুতি রাখতে হবে কটকটি। তুমি বলেছিলে এই বিষ কাজে দিলে তুমি আমাকে মুক্তি দেবে। আর আমারও এখন শরীর ধারণ করার সময় এসে গেছে। আমার একটাই লক্ষ্য, কিরণমালা আর অমৃতনগরের সিংহাসন। এবার তো আর কুমার কিরণমালাকে বাঁচাতে আসতে পারবে না। ডঙ্কার, এ কথা তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি চাইলেই তোমার শরীরে প্রবেশ করতে পারবে না। তার জন্য তোমাকে তোমার মৃতদেহে প্রবেশ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তোমার সেই মৃত শরীর আমাদের আগে খুঁজে বার করতে হবে, তবে তুমি প্রবেশ করতে পারবে। যেভাবেই হোক আমার ওই মৃতদেহ তোমাদের জোগাড় করে আনতে হবে। সেই শরীরেই আমি প্রবেশ করব। আর অমৃত লাভ করতে হলে তোমাদের আমার সাহায্য নিতেই হবে। শোনো ডঙ্কার, আমি আজ তোমাকে কথা দিলাম, আগামী অমাবস্যায় তোমার প্রাণ আমি তোমার শরীরে ফিরিয়ে দেব।